কোন জায়গা থেকে এর আগে মেশিন নিয়েছিলেন? আমি নিয়েছিলাম ব্যান্ডেল, যাদের কারখানা হচ্ছে বলাগড়। আচ্ছা, তো মেশিনটি আপনি যে নিয়েছিলেন, তো ওই মেশিনটিকে আপনি চালাতে পেরেছিলেন? না, মেশিনটা আনসাকসেসফুল ছিল। আচ্ছা, তো মেশিনটি কি মানে একদম বাতাসা বার হয়নি? না, বাতাসা বার হচ্ছিল না এবং বাতাসের ড্রপিংটা বিভিন্ন রকম ড্রপিং হচ্ছিল এবং সমস্যা ছিল বাতাসা 2-3টে পাক ফেলার পর বাতাসের বিভিন্ন মেশিনের ফল্ট দেখা যায়। কোনো সময় ফিউজ উড়ে যাচ্ছে, কোনো হাইড্রোলিক জ্যাম হয়ে যাচ্ছে, কোনো সময় ড্রপিংটা আস্তে আস্তে হেলে যাচ্ছে, কোনো সময় হচ্ছে আপনার মেশিনটা থরলি কেঁপে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই যে মাকালি অটোমোবাইলের যে বেল্ট এবং যে লেন্থ, যেটা হচ্ছে 20 ফুট, টোটাল 17.5 ফুট বেল্ট, আর মেশিনের লেন্থ হচ্ছে 20 ফুট। আর যেখানে ব্যান্ডেলের মেশিনটা ছিল টোটাল হচ্ছে 16 ফুট এবং ওদের বেল্টের লেন্থ ছিল 13 ফুট, যার জন্য বাতাসা যখন ড্রপিং হয়ে বাতাসাটা পড়ছে, বাতাসা মানে গুঁড়ো হয়ে যাচ্ছে। আচ্ছা, তা এর আগে আপনি অনেক চেষ্টা করেও আপনি দেখেছেন যে বাতাসা বেরোয়নি? না, বাতাসা বেরোয়নি এবং ওরা 4টে লোক পাঠিয়েছিল মেশিনটা রিপেয়ারিং করার জন্য। ওরা সাকসেসফুল মেশিন করতে পারেনি, উল্টে ওরা ওদের লেবারের ফ্যামিলি নিয়ে আমার নামে কিডন্যাপিং কেস করেছে ব্যান্ডেল থানায়, চুচুড়া থানায়। আচ্ছা, দেখছেন তো মানে শুনছেন আপনারা এবং সচক্ষে আপনারা দেখাচ্ছি যে কিভাবে মানুষকে ঠকছে, কিভাবে মানুষকে হ্যারাসমেন্ট করছে। হ্যাঁ, তো দাদা আপনি তো এই নিয়ে তো আপনি প্রচুর হ্যারাসমেন্ট হয়েছে। প্রচুর হ্যারাসমেন্ট হয়েছে এবং আমি আপামর ওয়েস্ট বেঙ্গলে বলুন, বিহার, ঝাড়খণ্ড, ইউপি, উত্তরাখণ্ড যারা আসছেন এবং যারা বাতাসা মেশিন নিয়ে বাতাসা ব্যবসা করতে চাইছেন, তাদেরকে আমার থেকে হার্দিক রিকোয়েস্ট যে আপনারা সঠিক প্রতিষ্ঠান থেকে দেখে মালটা কিনবেন।